This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আমরা অবশ্যই এই মুহূর্তে নজর রাখবো শুভেন্দু অধিকারী প্রতিবাদ মিছিল, ঠাকুরিয়া এই প্রতিবাদ মিছিল, চাকুলিয়ায় যে বোমা গুলি চলেছিল সেই ঘটনার প্রতিবাদে পথে শুভেন্দু অধিকারী, সেই ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি সরাসরি। শুভেন্দু অধিকারী নেতৃত্বে এই প্রতিবাদ মিছিল। দেখুন, সোনা পাপু তো ভোট লুটেরা, কাউন্সিলরদের জেতায়, বিধানসভা লোকসভা দেখুন, সাবেদ খানের সঙ্গে ছবি, দেবাশিস কুমারের সঙ্গে ছবি, মুখ্যমন্ত্রীর ভাইয়ের সঙ্গে ছবি, বৈশানরের সঙ্গে ছবি, ধরবে কেন? গণেশ পুজোর সময় তো এই ঝামেলাই করেছে। এক একটা এলাকা এরা সব শহরের সাজান, শহরের সাজান। না হচ্ছে না, ভোট লুট করে না, সামনে বিধানসভার ভোট আবার লাগবে তো। চলুন চলুন শেষে এই মুহূর্তে ছবি দেখাচ্ছি আপনাদেরকে, ঠাকুরিয়ায় প্রতিবাদ মিছিল, শুভেন্দু অধিকারী বক্তব্য শুনছিলাম। কাকুলিয়ায় বোমা গুলি চলার ঘটনায় প্রতিবাদ করছেন এবং যেটা শুভেন্দু অধিকারী অভিযোগ করছেন, তৃণমূলের ছত্রছায়ায় থাকছে এই সমস্ত গুন্ডারা, সেই কারণে কোনো ব্যবস্থা নয়, এমনটা অভিযোগ করছেন শুভেন্দু অধিকারী। এই মুহূর্তে ছবি সরাসরি আপনারা দেখছেন ঠাকুরিয়া থেকে প্রতিবাদ মিছিল, শুভেন্দু অধিকারী নেতৃত্বে কাকুলিয়ায় গুলি বোমা চলার ঘটনার প্রতিবাদ। আমাদের রিপোর্টারের সঙ্গেও কথা বলবো। কৌস্তব এই মুহূর্তে সরাসরি রয়েছেন। কৌস্তব, দেখো, এই মুহূর্তে সেই ঢাকুরিয়া যে দক্ষিণাপন, সেই দক্ষিণাপন থেকে মিছিল শুরু হয়েছে এবং মিছিলের একদম শুরুতে শুভেন্দু অধিকারী, রাজ্যের বিরোধী দলনেতা, তিনি সেই মিছিল এগিয়ে নিয়ে চলেছেন। আজকে বিজেপির তরফ থেকে এই প্রতিবাদ মিছিল কাকুলিয়া কাণ্ডের বেশ কয়েকদিন গড়িয়ে যাওয়ার পরেও যে মূল অভিযুক্ত সোনা পাপ্পু, সেই সোনা পাপ্পু এখনও পর্যন্ত গ্রেফতার হয়নি। কেন সেই সোনা পাপ্পু যে মূল অভিযুক্ত তাকে গ্রেফতার করা হয়নি, সেই দাবিতে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে আজকে এই প্রতিবাদ মিছিল, যেখানে প্রতিবাদ মিছিলে নেতৃত্ব দিচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, রবীন্দ্র সরোবর যে থানা রয়েছে সেই থানা পর্যন্ত তারা সেই মিছিল করবে। এই মুহূর্তে যে মিছিল, সেই মিছিল ঢাকুরিয়া ব্রিজের ওপর দিয়ে এগিয়ে চলেছে এবং দেখো, যেহেতু মাধ্যমিক পরীক্ষা চলছে, ফলে কোনো রকম মাইক ছাড়াই কিন্তু এই মিছিল আজকে করছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবং ঘটনার এতদিন পেরিয়ে যাওয়ার পরেও এখনও পর্যন্ত যে মূল অভিযুক্ত, কাকুলিয়া কাণ্ডের যে মূল অভিযুক্ত, সেই কাকুলিয়া কাণ্ডের মূল অভিযুক্ত সোনা পাপ্পুকে এখনও পর্যন্ত গ্রেফতার করা হয়নি। এমনকি সোনা পাপ্পু কয়েকদিন আগে ফেসবুক লাইভ করেছিলেন এবং ফেসবুক লাইভে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং রাজ্যের যে প্রধান বিরোধী দল বিজেপিকে নিশানা করেও বিভিন্ন মন্তব্য করেছিলেন। কিন্তু তারপরেও এখনও পর্যন্ত পুলিশের যে ভূমিকা, সেই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে দিচ্ছেন রাজ্যের বিরোধী দলনেতা এবং তা নিয়েই কিন্তু সেই মিছিল এখনও পর্যন্ত এগিয়ে চলেছে। আজকে বিজেপি কর্মী সমর্থকদের নিয়ে সেই মিছিল এখনও পর্যন্ত ঢাকুরিয়া ব্রিজ দিয়ে এগিয়ে চলেছে, রবীন্দ্র সরোবর যে থানা রয়েছে সেই থানার দিকে এগিয়ে চলেছে। লিমা, সঙ্গে থাকো কৌস্তব, আমরা দুটো ছবি এই মুহূর্তে আমাদের দর্শকদেরকে দেখাচ্ছি। অবশ্যই ডান দিকের ছবিটা আপনারা দেখছেন সেই দিনের ছবি, অর্থাৎ 1 ফেব্রুয়ারি, যেদিন কাকুলিয়া রোডে এই তাণ্ডব চলেছিল, যখন গুলি চলেছিল, বোমা চলেছিল, সেই ঘটনার ছবি আপনাদেরকে দেখাচ্ছি। আর তার পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন ঢাকুরিয়ায় শুভেন্দু অধিকারীর নেতৃত্বে প্রতিবাদ মিছিল। এবং যেমনটা কৌস্তব বলছিল, মাধ্যমিক পরীক্ষা চলাকালীন চলছে যেহেতু পরীক্ষা, সেই জন্য কোনো রকম মাইক নয়, কোনো রকম যাতে পরীক্ষার্থীদের অসুবিধা না হয় সেই দিকগুলো মাথায় রাখা হয়েছে। স্লোগানিং চলছে। শুভেন্দু অধিকারীর বক্তব্য একটু আগে আমরা শুনছিলাম, যেখানে তিনি অভিযোগ করছেন যে এই সমস্ত দুষ্কৃতীরা তৃণমূলের, অর্থাৎ শাসক দলের ছত্রছায়া থাকার ফলেই তারা পার পেয়ে যাচ্ছে। কাকুলিয়া ঘটনার প্রতিবাদে এই মুহূর্তে ঠাকুরিয়ায় বক্তব্য রাখছেন শুভেন্দু অধিকারী। এখন মুখ্যমন্ত্রীর ভাই আছে, মন্ত্রী জাভেদ খান আছে, টিএমসির জেলা প্রেসিডেন্ট, এমএলএ এমএমআইসি দেবাশিস কুমার আছে, কাউন্সিলর বৈশানর চ্যাটার্জি থেকে অনেক কেষ্টবিষ্টুর ছবি আছে। তাহলে সহজেই বোঝা যাচ্ছে যে সোনা পাপ্পু শাসক তৃণমূল কংগ্রেসের আছে। তিনি কি করেন? তৃণমূলকে 5 বছরে 3 বার ভোট লুট করান। একবার কাউন্সিলরে ভোট লুট করে, একবার বিধানসভার ভোট লুট করে, একবার লোকসভাতে ভোট লুট করে।
আমরা এখানে এসেছি অনুপম ভট্টাচার্যের নেতৃত্বে 5 জন যাবে। এখানে তারা গিয়ে বলবে যদি গ্রেফতার না করেন আমরা মাইক ছাড়া আরো বড় আকারে বেশি লোক নিয়ে 1 সপ্তাহের মধ্যে ডিসি সাউথের অফিসে আসবো।